নমস্কার। আজকে বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে ঠাকুর দেবতা দেবদেবীদেরকে স্মরণ করবেন। আমাদের 300 কোটি দেবদেবী আছে সনাতন ধর্মে। তা 300 কোটি দেবদেবীকে সাধনা করতে গেলে আপনাদেরকে এক মনে স্থির করে আরাধনা করে মন স্থির করে প্রণাম গ্রহণ করতে হবে। আপনাকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। সূর্য যখনই উঠবে তখনই আপনাকে স্মরণ করতে হবে বাবা সূর্যদেবকে। আবার সূর্য যখন ডুবে যাবে তখনও স্মরণ করতে হবে। প্রথমত এই নিয়মটা আপনারা করুন। এই নিয়মটা যদি আপনারা ঠিক মতন করতে পারেন না, দেখবেন আস্তে আস্তে আপনাদের দেবদেবী সাধনাতে মুক্ত হতে পারবেন। অনেকেই ভাবে যে আমরা কিভাবে ঠাকুর ভজবো, কিভাবে প্রার্থনা করব, একটা প্র্যাকটিস করতে হবে, একটা প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। হ্যাঁ, প্রথমতন আপনাদেরকে এই যে নিয়মটা বলছি, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। সূর্য যখন উদয় হবে তখন প্রণাম গ্রহণ করতে হবে। সূর্য যখন অস্থির হবে বা ডুবে যাবে তখনও আপনাদেরকে স্মরণ করতে হবে বা মনের বাসনা বলতে হবে। আরও দেবদেবী আছে, সমস্ত দেবদেবীকে নিজের আত্মার মধ্যে সাধনা করতে হবে। আপনারা যখন ইচ্ছা তখনও সাধনা করতে পারেন। হ্যাঁ, আপনাদের মনকে স্থির করে দেবদেবীকে সাধনা করবেন, মনের বাসনা জানাবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদেরও ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যে নিয়মগুলো আপনাদের যদি করেন তাহলে দেখবেন যে আপনারা খুবই অল্প দিনের মধ্যে মনকে স্থির করতে পারবেন বা আমাদের দেবদেবীকে স্মরণ করে মনের বাসনা জানাতে পারবেন। নমস্কার, আজকে মতন নমস্কার। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে আসেন, অসংখ্য ধন্যবাদ।